এখানে যারা স্থানীয় আমরা মামা ভাগ্নে কিনেস্টার ওনার লাইভের মাধ্যমে আমরা জানতে পারছি এবং বিভিন্ন মাধ্যমে জানছি যারা যারা কাজ করছে সবাইকে ধন্যবাদ। তারপর হচ্ছে দিদার ভাইকে ধন্যবাদ, তারপর হচ্ছে এই ভাইয়াটাকে আবিদ ভাইকে ধন্যবাদ। স্বপ্ন জাতীয় ফাউন্ডেশনের প্রতিনিধিরা সবাই চলে আসছে এবং উনি নিজ দায়িত্বে জিডি করে এই বেওয়ারিশ বাবাটাকে নিয়ে যাচ্ছেন এবং সবাই দোয়া করবেন। এবং আপনার আসলে বক্তব্যটা কি? আমি ভাইয়ের ভিডিও থেকে জানতে পারছি বটতলিতে একটা অজ্ঞাতনামা ক্যামেরা তারা রেখে গেছে গতকাল সন্ধ্যা থেকে আমি বিভিন্ন এটা আসলে জটিল যারা জানে বা এরা বুঝবে এই সকালবেলা থেকে আমাদের সভ্যতার টিম আনোয়ারা শাখার জুয়েল আর হানিফ আমাদের শিহাব মহানগরে ওরা আছে। ধন্যবাদ আমাদের পিয়ন ম্যাডামকে, উনি আমাদেরকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে এবং খানার প্রসেসিংটা উনি সহযোগিতা করে দিতে। এখন আমরা ওনাকে হাসপাতাল চিকিৎসা এবং ওনাকে একটা ভালো পরিবেশে জায়গায় ফেরাচ্ছি। আপনারা স্বপ্নযাত্রী সবসময় মানবতার সবাই নিজেকে ধন্যবাদ। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার ভিডিও দেখে আদিব ভাই এখানে আসছে। আদিব ভাই কিন্তু আমার ভিডিও দেখে নাই, উনি নিজে ভিডিও পাইছে। আদিব ভাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে, স্পেশালি আমার ধন্যবাদ এবং বিশেষ করে স্পেশাল ধন্যবাদ আলী আকবর বাদশা, যিনি আমার ছাত্র ভাই। উনি এনএসএটা আছে বর্তমানে, উনি মানবের সঙ্গে কাজ করে, উনি আমাকে অনেক হেল্প করছে। এবং বিশেষ করে আরও ধন্যবাদ জানাবো আমি আমার এই স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আদিস ভাই, উনি আমার বড় ভাই। আমার সাথে আজকে পড়েছে না, অনেক আগে থেকে আমাদের সম্পর্ক, কিন্তু অনেক আগে থেকে এই যে ওনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমরা ওনাকে বেওয়ারিশ হাসপাতালে আমরা এখন হাসপাতাল করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের এটা জিডির কপি। আমি বিশেষ করে এবং এখানে এই ভাইটাকে আমি ধন্যবাদ জানাবো। কালকে থেকে উনি এই মুরব্বীকে অনেক সাহায্য করছে শ্রম দিয়ে এবং এই এলাকার সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং স্পেশালি ধন্যবাদ জানাবো এই এলাকার মানুষগুলো খুব ভালো, বকতলির মানুষ সবাই সহযোগিতা করছে। আর হচ্ছে না কিছু বলতে চাচ্ছি বলেন, আর জীবন খুব